আজকে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। এখন আমরা 1 নম্বর প্রশ্ন দেখি। 25 দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। প্রথমে আমরা সংখ্যাটা লিখব 25। এরপর আমরা একটা ভাগ চিহ্ন দেব। এখন আমাদের দেখতে হবে কোন সংখ্যায় রূপান্তর করতে হবে। আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। বাইনারি সংখ্যা রূপান্তর করতে হলে আমাদের দেখতে হবে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি কত। বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। তাহলে আমাদের এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখন আমরা 2 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ দেব। 2 দিয়ে 25 কে ভাগ দিলে এদিকে আমাদের হবে 12, অর্থাৎ 12 দিয়ে 2 কে গুণ করলে 24 হয়। আমাদের ভাগশেষ থাকে 1। তাহলে আমরা এই যে একটা দাগ দিয়ে এই যে আমাদের ভাগশেষটা লিখব। ভাগশেষ 1, এদিকে আমরা লিখব 1। আমাদের এভাবেই একদম শেষ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ না এই ভাজ্য সংখ্যার নিচে 0 আসে। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। এই যে আমরা 2 লিখি, 2 দিয়ে 12 ভাগ দিলে হচ্ছে 6। তাহলে আমরা এই যে লিখব 6। আমাদের ভাগশেষ 0, তার জন্য আমরা একটা টান দিয়ে দিয়ে লিখব 0। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 6 ভাগ দিলে 3। তাহলে আমরা এই যে লিখব 3। ভাগশেষ আমাদের 0, তাই আমরা এই যে লিখব 0। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 3 কে ভাগ দিলে 1। আমাদের ভাগশেষ থাকে 1, আমরা এই জায়গায় 1 লিখব। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। এই আমরা 2 লিখলাম। এখন এই 2 দিয়ে 1 কে ভাগ দেওয়া যায় না, ভাগ দিলে সেটা দশমিক সংখ্যায় আসে। তার জন্য আমরা কি করব, এই যে আমরা একটা 0 লিখব, আর এই 1টাকে আমরা লিখব এই জায়গায়। আমাদের ভাগ করা শেষ। এই যে আমাদের এই জায়গায় 0 এসেছে, আমাদের এই যে 0 আসলেই আমাদের ভাগ করা শেষ। এখন আমাদের কাজ কি, আমরা এখন একটা এই জায়গা থেকে উপর দিকে একটা টান দেব। এখন আমাদের এই জায়গায় লিখতে হবে MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। M হচ্ছে মোস্ট, এজ হচ্ছে সিগনিফিক্যান্ট, আর ডি হচ্ছে ডিজিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আমাদের এই যে লিখতে হবে LSD। এল হচ্ছে লিস্ট, এস হচ্ছে সিগনিফিক্যান্ট, আর ডি হচ্ছে ডিজিট, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। আমাদের এনসার করার ক্ষেত্রে নিচ থেকে উপরে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে সবসময় এই জায়গায় ভুল করা যাবে না। এনসারের সময় আমাদের এই নিচ থেকে উপরে লিখতে হবে। এখন আমরা এনসার লিখি 25 10 ইকুয়াল হচ্ছে এই 1টা আমরা এই জায়গায় লিখবো প্রথমে, তারপরে এই 1টা, তারপর লিখবো, তারপর হচ্ছে 2টা 0, তারপর আমরা 2টা 0 লিখবো, তারপর হচ্ছে 1, তারপর আমরা এই 1টা লিখবো। এখন আমরা ব্র্যাকেট দিই, তারপর আমাদের বেস হচ্ছে, আমাদের বাইনারি বেস হচ্ছে 2, আমরা এই 2টা এই জায়গায় লিখবো। তাহলে আমাদের 25-এর বাইনারি হচ্ছে 11001। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। আমরা আবার এমসিকিউর জন্য শর্টকাট করতে পারি।
আমরা দেখি শর্টকাটটা কিভাবে করে। প্রথমে আমরা একটা 1 দেব, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32। আমরা এইভাবে লিখবো। প্রথমে আমরা দেখতে হবে প্রশ্নে কত আছে। প্রশ্নে আছে 25। এই 25কে আমরা বাইনারি নিতে হলে আমাদের এই জায়গায় যে কোনো সংখ্যা যোগ করে, এই 25কে বাইনারি নিতে হলে আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। যোগ করে যে সংখ্যাগুলো 25 হবে সেই সংখ্যাগুলো আমরা নিব। তাহলে আমরা দেখি কোন সংখ্যাগুলো যোগ করলে 25 হয়। এদিকে আছে 16, 16 আর 8 যোগ করলে 24, 24 আর 1 যোগ করলে 25। আমরা যে সংখ্যাগুলো যোগ করছি সেই সংখ্যাগুলো নিচে আমরা 1 লিখব। তাহলে 16 এর নিচে লিখব 1, 8 এর নিচে লিখব 1, এই 1 এর নিচে আমরা লিখব 1। আমরা এই তিনটে সংখ্যা যোগ করে 25 পাইছি, তার জন্য আমরা এই তিনটে সংখ্যা নিচে 1 লিখছি। আর এই দুটো সংখ্যা মাঝখানে আছে, এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যা আমাদের তো কোনো কাজে আসে নাই, তার জন্য এই দুটো সংখ্যার নিচে আমরা কি লিখব 0। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 1 1 0 0 1। আমরা এইভাবে কিভাবে আমরা এটা করব এমসিকিউর জন্য, কারণ এমসিকিউতে অনেক সময় কম থাকে। আমরা এমসিকিউর সময় এভাবে শর্টকাটে করব। এবার আমরা এই অঙ্কটা দেখি। 38 এর বাইনারি। প্রথমে আমরা কি করব, 38 সংখ্যাটা প্রথমে লিখব 38। তো এখন আমরা একটা ভাগ চিহ্ন দেব। আমাদের কাজ কি 2 দিয়ে ভাগ করা, কারণ বাইনারি বেজ হচ্ছে 2। আমরা জায়গায় 2 লিখব। 2 দিয়ে 38কে ভাগ দিলে হচ্ছে 19, 19। ভাগশেষ থাকে 0, আমরা একটা টান দিয়ে এই জায়গায় 0টা লিখব। আবার আমরা 2 দিয়ে ভাগ দেব 2, 2 দিয়ে 19কে ভাগ দিলে হচ্ছে 9, আমরা এই জায়গায় 9 লিখব। ভাগশেষ আমাদের থাকে 1, আমরা এই 1টা এই জায়গায় লিখব। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 9কে ভাগ দিলে হচ্ছে 4, আমরা এই জায়গায় 4 লিখব। ভাগশেষ আমাদের থাকে 1, এই 1টা আমরা এই জায়গায় লিখব। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 4কে অর্থাৎ 4কে ভাগ দিলে 2 হয়, আমরা এই জায়গায় 2 লিখব। ভাগশেষ থেকে 0, আমরা এই জায়গায় 0 লিখব। আবার আমরা 2 দিয়ে 2কে ভাগ দেব। 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, আমাদের ভাগশেষ থেকে 0, আমরা 0টা এই জায়গায় লিখব। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 1কে ভাগ দিলে 2 দিয়ে 1কে ভাগ যায় না, ভাগ গেল সেটা হচ্ছে দশমিকে যায়। তার জন্য আমরা কি করব, এই যে একটা 0 নেব, আর এই 1টাকে আমরা এই জায়গায় লিখব। তাহলে আমাদের এই জায়গায় 0 এসেছে, তাহলে আমাদের ভাগ করা শেষ। আমরা কি করব, এই জায়গা থেকে একটা উপরে একটা টান দিব। আমরা এই যে লিখব MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর আমাদের এই যে লিখব LSD, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন আমরা অ্যান্সার লিখব 38 10। আমাদের অ্যান্সার লিখতে হবে নিচ থেকে উপরে। প্রথমে কি আছে 1, তারপর হচ্ছে 2টা 0, 2টা 0, তারপর হচ্ছে 2টা 1, 2টা 1, তারপর হচ্ছে 0। এবার আমরা একটা ব্র্যাকেট দেব, হচ্ছে বাইনারি বেস হচ্ছে 2, আমরা এই 2টা জায়গায় লিখব। এই 10 মানে বোঝায় দশমিক, আর এই 10 মানে বোঝায় কত, বাইনারি।
তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো, তাহলে 38 বাইনারি হচ্ছে 1 দুটো 0 1 একটা 0। আমরা এটাকে আবার শর্টকাটেও করতে পারি। এমসিকিউর জন্য আমাদের শর্টকাটটা শেখা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখি কিভাবে শর্টকাট করে। প্রথমে আমাদের একটা 1 লিখতে হবে। 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32। এভাবে আমরা ডাবল ডাবল করতেই যাব। এখন আমরা দেখতে হবে কোন সংখ্যাগুলো যোগ করলে 38 হয়। তাহলে আমরা দেখি কোন সংখ্যাগুলো যোগ করলে 38 হয়। 32 আর 4 যোগ করলে 36, 36 আর 2 যোগ করলে 38। এই তিনের সংখ্যা যোগ করলে আমাদের 38 হয়। 32 আর 4 যোগ করলে 36, 36 আর 2 যোগ করলে 38। তাহলে যে সংখ্যাগুলো যোগ করলে আমাদের 38 হয় সেই সংখ্যাগুলোর নিচে আমরা 1 লিখব। এই সংখ্যার নিচে আমরা একটা 1 লিখব, এই সংখ্যার নিচে একটা আমরা 1 লিখব, এই সংখ্যার নিচে একটা আমরা 1 লিখব। এখন আমাদের 16, 8, 1 এই সংখ্যাগুলো আমাদের যোগ করা লাগে নাই। সেজন্য আমরা কি করব, এই সংখ্যাগুলোর নিচে একটা করে 0 লিখব। এর নিচে একটা 0 লিখব। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত? 1 0 0 1 1 1। আমরা লিখতে পারি কি 38 10 হচ্ছে 1 0 0 1 1 0 বাইনারি। এভাবে আমরা এমসিকিউর জন্য খুব তাড়াতাড়ি করতে পারি। এবার আমরা এই অঙ্কটা দেখি। 30.05 সংখ্যাটাকে বাইনারিতে নিতে হবে। এটা আমাদের দশমিক আছে, এই দশমিক সংখ্যাটাকে আমাদের বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই দশমিকের আগের সংখ্যাকে বাইনারি করতে হবে, তারপর দশমিকের পরের সংখ্যাকে বাইনারি করতে হবে। এখন আমরা অঙ্কটা করি। 30কে 2 দিয়ে ভাগ দেব, কারণ বাইনারি বেস হচ্ছে 2। 2 দিয়ে 30কে ভাগ দিলে হচ্ছে 15। ভাগশেষ থেকে 0, আমরা এই জায়গায় 0 লিখব। এরপর আমরা আবার 2 দিয়ে 15কে ভাগ দেব, তাহলে 15কে ভাগ দিলে হচ্ছে 7, ভাগশেষ থেকে 1। আমরা আবার 2 দিয়ে 7কে ভাগ দেব, 2 দিয়ে 7 ভাগ দিলে 3, ভাগশেষ থেকে 1। আবার 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে 3কে ভাগ দিলে 1, ভাগশেষ থেকে 1। আমরা আবার 2 দিয়ে 1কে ভাগ দেব, 2 দিয়ে 1কে ভাগ যায় না, ভাগ দিলেও সেটা হচ্ছে দশমিক সংখ্যা। আমাদের তো দশমিক সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না এই জায়গায়। তাহলে আমরা কি করব, এই জায়গায় একটা 0 লিখব, আর এই 1টা আমরা কোথায় লিখব, এই জায়গায়। আমাদের ভাগ করা শেষ, কারণ এই জায়গায় আমাদের 0 এসেছে। এখন আমাদের অ্যান্সার লিখতে হবে নিচ থেকে উপর দিকে। তাহলে 30-এর বাইনারি হচ্ছে 1 1 1 1 0, 4টা 1 একটা 0। আমাদের বাকি আছে দশমিকের পরের সংখ্যা। আমরা প্রথমে একটা টার্ম দেব, তারপর আমরা দশমিকের সংখ্যাটা দিয়ে লিখব 0.05। আমরা দিয়ে লিখব ভগ্নাংশ।
ভগ্নাংশ। আমরা যে লিখবো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আমাদের এই জায়গায় সবসময় দেখতে হবে কোন সংখ্যা রূপান্তর করতেছে। বাইনারি সংখ্যা রূপান্তর করতে বলা হয়েছে, সেজন্য আমরা কি করব, এই জায়গায় 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 5 কে গুণ করলে 5 × 5 5 × 10 10 শূন্য, হাত থেকে 1, 2 আর 0 গুণ করলে 0, আর হাতে 1 যোগ করলে 1 হয়। এবার কেসে দুইটা সংখ্যার পর দশমিক আছে, একটা সংখ্যা দুইটা সংখ্যার পর দশমিক বসবে। তাহলে আমাদের এই জায়গায় তাহলে আমাদের পূর্ণ সংখ্যার জায়গায় নাই, সেজন্য আমরা কি করবো, যে একটা 0 লিখব। আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 0 গুণ করলে 0, 2 দিয়ে 1 গুণ করলে 2, দুটো সংখ্যার দশমিক, দুটো সংখ্যার দশমিক। এগুলো আমাদের পূর্ণ সংখ্যা নয়, সেজন্য আমরা একটা 0 লিখব। আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 0 কে গুণ করলে 0, 2 দিয়ে 2 কে গুণ করলে 4, দুটো সংখ্যার পর দশমিক, এই জায়গায় দুটো সংখ্যার পর দশমিক বসবে। আমাদের যে পূর্ণ সংখ্যা নাই, সেজন্য আমরা এই জায়গায় একটা 0 লিখব। আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 0 কে গুণ করলে 0, 2 দিয়ে 4 কে গুণ করলে 8, আর হচ্ছে দুটো সংখ্যার পর দশমিক আছে, এই জায়গায় দুটো সংখ্যার পর দশমিক। আমাদের যে কোনো বর্গ সংখ্যা নাই, সেজন্য আমরা কি লিখব, একটা 0 লিখব। আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 0 গুণ করলে 0, 2 দিয়ে 8 কে গুণ করলে হচ্ছে 16, 8 করে 2 গুণ 16, 16 6, এই দশমিক আছে দুটো সংখ্যা পর দশমিক লিখব, দুটো সংখ্যা পর। আমাদের হাতে থাকে কত, 1, এই একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, সেই একটা আমরা এই জায়গায় লিখব। তার আমাদের 1 এই জায়গায় এসেছে, তাহলে আমাদের আর ভাগ করার দরকার আমাদের এই জায়গায় পূর্ণবর্গ সংখ্যা আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাইছি, তাহলে আমাদের আর গুণ করার দরকার নেই। এই পর্যন্ত রেখে দিলেই এনাফ। তাহলে আমাদের অ্যান্সার কিভাবে লিখতে হবে, দশমিকের ক্ষেত্রে আমাদের উপর থেকে নিচ দিকে অ্যান্সার লিখতে হবে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 0.05 দশমিক হচ্ছে একটা 0, 2টা 0, 3টা 0, 4টা 0, 4টা 0 লিখবো, 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে একটা 1 লিখবো। এবার আমরা বাইনারি বেস 2 লিখবো। তাহলে আমাদের এই জায়গাও বাইনারি প্রকাশ করা, তাহলে আমাদের বাইনারি রূপান্তর শেষ। এখন আমরা দুইটা একসাথে লিখি। $30.05 10 ইকুয়াল হচ্ছে, কত হচ্ছে, 4টা 1 একটা 0, 1টা 2টা 3টা 4টা 1, এরপর একটা আছে 0। এবার আমরা কি করব, এই দশমিকের বাইনারি লিখবো। তাহলে এই দশমিক দিলাম এই জায়গায়, তাহলে এই সংখ্যার বাইনারি হচ্ছে এই সংখ্যাগুলো। তাহলে আমরা প্রথমে লিখবো 1টা 2টা 3টা 4টা 0, 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 1, তারপর আমরা এই জায়গায় 1 লিখবো। এরপর ব্র্যাকেট দেবো, তারপর বাইনারি বেস হচ্ছে 2, আমরা এই জায়গায় 2 লিখবো।
30.05 বাইনারি হচ্ছে 4টা 1 একটা 0 দশমিক 4টে 0 একটা 1। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্ক দেখি। আমরা এবার এই অঙ্কটা দেখি। প্রথম কাজ কি, আমাদের দশমিকের আগের সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা এদিকে প্রথমে 15 লিখি, এরপর আমরা বাইনারিতে প্রকাশ করি। প্রথম কি আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে ভাগ দিলে যে হচ্ছে 7, ভাগশেষ হচ্ছে 1, আমরা এই 1টা এই জায়গায় লিখব। আর আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 7 কে ভাগ দিলে হচ্ছে 3, ভাগশেষ থেকে 1, এই ভাগশেষটা আমরা এই জায়গায় লিখব। আমরা আবার 2 দিয়ে এই 3 কে ভাগ দেব। 2 দিয়ে 3 কে ভাগ দিলে হচ্ছে 1, ভাগশেষ থেকে 1, সেই ভাগশেষটা আমরা এই জায়গায় লিখব। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 1 কে ভাগ যায় না, সেজন্য আমরা এই জায়গায় লিখব একটা 0, এই 1টা আমরা লিখব এই জায়গায়। আমাদের ভাগশেষ শেষ, এই জায়গায় একটা 0 এসেছে, সেজন্য আমাদের ভাগশেষ শেষ। তাহলে আমাদের 15 এর বাইনারি হচ্ছে আমাদের শেষ থেকে শুরুর দিকে যেতে হবে। তাহলে আমাদের প্রথমে লিখতে 1 কটা, 1টা 2টা 3টা 4টে 1 আছে, আমরা এই জায়গায় 4টে 1 দেব। তারপর হচ্ছে বাইনারি বেস 2 লিখব। এরপর আমরা দশমিক সংখ্যাগুলোর বাইনারি প্রকাশ করব। কি এখন আমরা 0.08 এই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। প্রথমে আমরা একটা টার্ম দিব, এটা হচ্ছে ভগ্নাংশ লিখবো। আমরা এই যে লিখবো ভগ্নাংশ, এই যে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাদের প্রথম কাজ কি, বাইনারি বেস হচ্ছে 2, সেজন্য আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখবো 2 দিয়ে 8 কে গুণ করলে 16 আছে, 6 হাতে থেকে 1, 2 আর 0 গুণ করলে 0, হাতে 1 আছে, সেই 1টা আমরা এই জায়গায় লিখবো। 2টা সংখ্যা পর দশমিক, এই জায়গায় আমরা 2টা সংখ্যা পর দশমিক লিখবো। আমাদের পূর্ণবর্গ সংখ্যা জায়গায় নাই, সেজন্য আমাদের এই যে একটা 0 লিখতে হবে। আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 16 কে গুণ করলে হচ্ছে 2 দিয়ে 6 গুণ করলে হচ্ছে 12, 12 হচ্ছে 2, হাতে থাকে 1, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 কে 2, হাতে আছে 3, এই যে আমরা 3 লিখবো। তারপরে দশমিক দেব। এই জায়গায় আমাদের পূর্ণবর্গ সংখ্যা নাই, সেজন্য আমরা যে একটা 0 লিখবো। আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 4, 2 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 6, এর হচ্ছে দশমিক, এই যে পূর্ণবর্গ সংখ্যা, সেজন্য আমরা যে একটা 0 লিখবো। আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে 2 দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে 8, আর 6 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 12, 12 2, এরপর হচ্ছে দশমিক, আমাদের হাতে যে একটা আছে সেই একটা আমরা এই জায়গায় লিখব। আমাদের এই পর্যন্ত রেখে দিলেই এনাফ, আর গুণ করার দরকার নেই। 4টা সংখ্যা আসলেই হবে। যদি আমাদের এই যে 0 থাকতো, তাহলে আমাদের আবার গুণ করতে হবে। এই যে যেহেতু 1 এসেছে, তাহলে আর গুণ করার দরকার নাই। তাহলে আমরা এখন লিখতে পারি 0.08 10 ইকুয়াল। আমাদের দশমিকের ক্ষেত্রে শুরু থেকে শেষের দিকে সাজিয়ে লিখতে হবে। প্রথমে আছে একটা 0, 2টা 0, 3টা 0, আমরা 3টা 0 লিখবো। হচ্ছে 1, তাহলে 1 লিখবো। এখন আমরা অ্যান্সার লিখতে পারি 15.08 ইকুয়াল হচ্ছে 1টা 1, 2টা 1, 3টা 1, 4টা 1,
একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ান। এরপর দশমিকের অ্যান্সারটা লিখব 3টা 0 একটা 1 দশমিক 0 0 0 1 2। তাহলে 15.08 দশমিক, তাহলে 15.08 এর বাইনারি হচ্ছে 4টা 1 দশমিক 3টা 0 একটা 1। আশা করি সবাই বুঝতে পারছো। আমার ক্লাস ভালো লাগলে আশা করি আর দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের আর কোনো সমস্যা থাকবে না। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও শিখতে পারে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।